আল্লামা কাজী সানাউল্লাহ ফানিবাতি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাজহারির মধ্যে সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করেছেন। তাফসিরে রুহুল মানিতে তাফসিরে বাইজাবি শরীফের মধ্যে আসছে এই আয়াতের শান নজুল প্রসঙ্গে আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, আল্লাহর নবী মক্কাতে ইসলামের দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন, কর্তব্যের দাওয়াত দিলেন। মক্কার মধ্যে কিছু সংখ্যক লোক তারা কালিমার দাওয়াত গ্রহণ করলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এইভাবে সাহাবায়ে কেরাম আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, একে একে সাহাবায়ে কেরাম কালিমা পড়তে লাগলেন, ঈমান গ্রহণ করতে লাগলেন। এই দেখিয়া মক্কার বেঈমান কাফেররা আল্লাহর নবী বিশ্ব নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা দুনিয়া থেকে ছেড়ে দিবে, দুনিয়া থেকে তারা উঠাই দিবে, আল্লাহর নবীকে তারা হত্যা করে ফেলবে। আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, মূর্তি পূজার দাওয়াত দিতে বিরুদ্ধে যখন দাওয়াত দিতে শুরু করলেন, এই দিন থেকে আল্লাহ আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার বেঈমান কাফেররা আল্লাহ নবীর তারা শত্রু হয়ে গেল। আল্লাহ নবীর শত্রু যখন হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার হাবিব, আর আপনি মক্কায় থাকতে হবে না, আপনি বহুদিন মক্কায় থাকছেন, আমার হুকুমে আজকে রাত্রেই আপনি মক্কা থেকে মদিনার দিকে চলে যাবেন। আল্লাহ নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালিমার দাওয়াত দিতে লাগলেন, এমন সময় মক্কার বেঈমানরা তারা সিদ্ধান্ত নিল আল্লাহ নবীকে তারা শেষ করে দিবে। আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন। আর আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিককে বলেন, আবু বকর সিদ্দিক, তুমি প্রস্তুত থাকবে, যেই দিন তোমাকে ডাকা হবে সেই দিন তুমি আবু বকর আমার সাথে হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই জবাবটা, এই পয়গামটা দিয়েছেন, আবু বকরকে আল্লাহ নবী যেই দিন এই সংবাদটা দিয়েছিলেন সেই দিন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্তের জন্য, একটা সময়ের জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিঠকে বিছানার মধ্যে শোয়েন না। যেই দিন আল্লাহ নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আবু বকর তুমি আমার সাথে হিজরত করতে হবে, এই সংবাদটা যেই দিন দিয়েছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে বলে সাহাবায়ে কেরাম রাসূলের প্রতি কত মহব্বত, রাসূলের প্রতি কত ভালোবাসা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিঠটা বিছানার মধ্যে লাগান নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সজাগ, আল্লাহ নবী কখন আমাকে ডাক দিবেন, যদি আমি আল্লাহ নবী ডাকে সাড়া না দিতে পারি নবীজি কষ্ট পাবেন। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা টেনশন বিবরণ করতেছেন। এই দিকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অপেক্ষা আছেন। একদিন হঠাৎ করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সংবাদ পেলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানলেন আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন। আর এই দিন দারুণ দোয়া বৈঠক মক্কার বেঈমান কাফেররা তারা এই দিন তারা কি করলো, চতুর্দিকে নবীজির ঘরকে বেষ্টন করে রাখলো যে নবীকে আজকে মুহাম্মদকে আমরা শেষ করে দিব। তখন আল্লাহ নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে আমার হাবিব, আপনি এক মুষ্টি বালু হাতে নেন, হাতে নেওয়ার পরে আল্লাহর কোরআনে আয়াত পড়েন, ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ নবী আয়াতটা বলেন, আয়াতটা পড়ার মাত্র যখন ঢিল দিলেন সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কাফেরের চক্ষু অন্ধ হয়ে গেল। এই মুহূর্তে আল্লাহ নবী তার ঘর থেকে বের হয়ে মদিনার দিকে চলে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিদ্দিক আকবরকে ডাক দিলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্বে থেকে দুইটি উট সংগ্রহ করে লাগলেন। দুইটি উট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু প্রস্তুত করে রাখেন, নবীজি কখন ডাক দিবেন, নবীজিকে নিয়ে আমি যেতে হবে।
আল্লাহ নবী যখন সিদ্দিক আকবরকে ডাক দিলেন, প্রথম ডাক দেওয়ার মাত্রই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রেডি হয়ে গেলেন আল্লাহ নবীর সাথে। আল্লাহ নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি মক্কা থেকে মদিনার দিকে হিজরত করবেন। বিরাট লম্বা কাহিনী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মদিনায় পৌঁছলেন, মদিনা পৌঁছার পরে আল্লাহ নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসতেছেন, যখন মদিনাবাসী আল্লাহ নবীকে পেয়ে তারা এত খুশি, এত আনন্দিত, মদিনাবাসীর ছোট্ট ছোট্ট বালকেরা আহলান সাহলান মারহাবান বলে নবীকে তারা বহন করে নিতেছেন। মক্কাবাসী নবীকে শেষ করে দিবে, এই দিকে মদিনাবাসী আল্লাহ নবীকে তারা স্বাগতম জানিয়ে আহলান সাহলান জানিয়া তারা মদিনার দিকে প্রবেশ করলেন। আল্লাহ নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়ে প্রবেশ করার পরে আল্লাহ নবী সর্বপ্রথম হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে অবস্থান করলেন। আল্লাহ নবী সর্বপ্রথম হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে অবস্থান করলেন। অবস্থান করার পরে এই দিকে সাহাবায়ে কেরাম আসিয়া ভিড় লাগতেন, আল্লাহ নবীকে দেখবেন, আল্লাহ নবীকে তারা কিভাবে সাহায্য করেন। এক সাহাবী বলেন, হে আল্লাহ রাসূল আপনি আমার বাড়িতে থাকবেন। আরেকজন সাহাবী বলেন, হে আল্লাহ রাসূল আমার বাড়িতে আপনি আসেন। আবার বলেন, আরেক সাহাবী বলেন, হে আল্লাহ রাসূল আপনি আমার বাড়িতে আসেন, আমার বাড়িতে অবস্থান করবেন। এই দিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আমার উটনি যার বাড়িতে গিয়ে অবস্থান করব আমি তার বাড়িতে থাকব। সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনি যেতে যেতে এক পর্যায়ে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে সামনে গিয়ে অবস্থান করল। তখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরটা ছিল দুতলার মধ্যে, নিচতলার মধ্যে তার ফ্যামিলি নিয়ে থাকবে, উপরতলার মধ্যে আল্লাহর নবীকে দিয়ে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় পৌঁছলেন, মদিনায় পৌঁছার পরে আল্লাহ নবী কালিমার দাওয়াত দিতে লাগলেন। সাহাবায়ে কেরাম সারিবদ্ধ ইসলামের দাওয়াত কবুল করলেন, কালিমা গ্রহণ করতেছেন। এইদিকে মক্কার বেঈমান কাফেররা তারা দেখতেছে মদিনার মধ্যে আল্লাহ নবী ইসলামের দাওয়াত শুরু করে মদিনাবাসী তারা কি করলো, মুসলমান হয়ে যেতেছে। মদিনাবাসী লোকজন দ্রুত আল্লাহ নবীর হাতে বায়াত গ্রহণ করিয়া তারা মুসলমান হয়ে যেতেছে। এই আয়াতের প্রসঙ্গে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতি রাহমাতুল্লাহ তাআলা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই মদিনায় গিয়ে ইসলামের প্রচার শুরু করলেন, ইসলামের দাওয়াত শুরু করলেন, এই দিকে মক্কাবাসী তারা কি করত, মক্কাবাসী তারা মক্কা হয়ে মদিনা হয়ে তারা সিরিয়ায় ব্যবসা করত। শাম দেশ সিরিয়াকে তারা ব্যবসা করিয়া তারা আসতো আবার মক্কায়। এইভাবে তারা এবং যেই ব্যবসার মধ্যে লভ্যাংশ, যেই ব্যবসার মধ্যে তারা লাভ করত, সেই লভ্যাংশ দিয়া তারা কি করত, ইসলামের যে ক্ষতি করা যায়, কোন কাজে ইসলামের ক্ষতির কাজে তারা এই লভ্যাংশ ব্যয় করত। যেমনিভাবে বর্তমানে ইসরায়েল তারা তাদের পণ্য বিক্রি করিয়া যেই পণ্য লভ্যাংশ তারা মুসলমানকে সিরিয়া অর্থাৎ ফিলিস্তিনি মুসলমানের রক্তের মধ্যে তারা ব্যয় করে, ঠিক তেমনিভাবে তখনকার যুগে মক্কার বেঈমান কাফেররা আল্লাহ নবীর যুগে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে সিরিয়া থেকে ব্যবসা করে তারা মক্কা আসতো। আসার পরে যেই ব্যবসার লভ্যাংশ ছিল, যে থাকতো, সেই লভ্যাংশগুলি তারা কি করত, মুসলমানের বিরুদ্ধে তারা ব্যয় করত। আল্লাহ নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতে পারলেন যে আবু সুফিয়ান সে ব্যবসা করিয়া শাম দেশ থেকে সিরিয়া থেকে ব্যবসা করে সে মদিনা হয়ে মক্কা যাবে। এই দিকে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাফেলা নিয়ে বের হয়ে গেলেন। এইদিকে আল্লাহ নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাফেলা নিয়ে তিনি বের হয়ে গেলেন। যেই কাফেলার বের হওয়ার উদ্দেশ্য ছিল আবু সুফিয়ান আসবে আর আবু সুফিয়ানের বাহিনীর উপর আক্রমণ করবে, কারণ এই লভ্যাংশ দিয়া মুসলমানের ধ্বংস করা যায়, ইসলামকে শেষ করা যায়, এই ছিল তাদের লক্ষ্য উদ্দেশ্য। এই জন্য আল্লাহ নবী বললেন যে এদেরকে আমরা কি করতে হবে, আক্রমণ করতে হবে।
আল্লাহ নবী 313 জন সাহাবায়ে কেরামের একটা জামাত নিয়া, একটা কাফেলা নিয়া, তাফসিরে বাইজাবির মধ্যে আসছে এবং তাফসিরে মাজহারির মধ্যে আসছে, আল্লাহ নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন। এইদিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হলেন, ওইদিকে আবু সুফিয়ান সে জানতে পারল, সে কোনো না কোনোপন্থী জানতে বললো যে আল্লাহ নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন, তাদের উপর আক্রমণ করব। এই জন্য সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতে পারলো যে আল্লাহ নবী আক্রমণ করবেন। এই জন্য সে একটা লোক ছিল আসওয়াদ ইবনে জমজম, এক ব্যক্তি কি ছিল, ঘোড়া চালানোর পারদর্শী ছিল, সে অনেক পারদর্শী ঘোড়া চালাতে। ওই ব্যক্তিকে আসওয়াদ ইবনে জমজম, মুসলিম শরীফে আসছে আসওয়াদ ইবনে জমজম, এই ব্যক্তিকে সে পাঠিয়ে দিল আগে দেই যে তুমি মক্কাতে যাও, মক্কাতে গিয়ে খবর দিবে যে আমাদের বাহিনীর উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণ করতেছেন, আপনারা দ্রুত চলে আসেন, প্রস্তুতি নিয়ে আসেন যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর আক্রমণ করতে পারে না। এই সংবাদ যখন সে মক্কা দিয়ে পৌঁছলো, আর ওইদিকে আবু সুফিয়ান সে ছিল অনেক চালাক, সে দেখবে যে এই রাস্তাতে গেলে, এই রাস্তাতে যদি আমরা বের হই তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আক্রমণ করবে। সে এই রাস্তা দিয়ে বের না হয়ে বিকল্প আরেকটি রাস্তা দিয়া, অর্থাৎ সমুদ্রের পাড়ে দিয়ে একটি গিরিপথ ছিল, সমুদ্রের পাড়ে দিয়ে আরেকটা গিরিপথ ছিল, সেই গিরিপথে যে আবু সুফিয়ান সে চলে গেল ওইদিকে। আর এইদিকে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই রাস্তা দিয়ে আক্রমণ করবে, তারা তো আসে নাই, এই দিয়ে তারা চলে গেল। কিন্তু ওই দিক দিয়ে আসওয়াদ ইবনে জমজম সে যখন মক্কার মধ্যে গিয়া সাড়া দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনী আবু সুফিয়ানের উপর আক্রমণ করবে, আবু সুফিয়ানের কাফেলার উপর আক্রমণ করবে, মক্কা থেকে প্রায় 1000 বাহিনী অস্ত্র সজ্জ সঞ্চিত হয়ে আল্লাহ নবীকে তারা শেষ করে দিবে, মদিনাকে তারা শেষ করে দিবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দিবে, ইসলামকে দুনিয়া থেকে উঠাই দিবে। তারা এই উদ্দেশ্য নিয়ে বিশাল একটা বাহিনী, 1000 একটা বাহিনী তারা মক্কা থেকে রওনা দিল। যখন তারা মক্কা থেকে রওনা দিল, একটা বিশাল একটা বাহিনী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দিবে, সাহাবায়ে কেরামকে এই দুনিয়া থেকে শেষ করে দিবে, ইসলামকে দুনিয়া থেকে উঠাই দিবে। এই দিয়ে যখন আবু সুফিয়ান সে মদিনার রাস্তা পার হয়ে যখন সে রাস্তার মধ্যে সাক্ষাৎ হলো, বলে চলে আসো, আপনার যাওয়া লাগবে না। এইদিকে মক্কার বেঈমান কাফেররা বলে না না, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের উপর আক্রমণ করলো, আবার কিছুদিন পরে জানি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কা আক্রমণ করে, এই জন্য আমরা এখানে থামবো না। আমরা যেহেতু অস্ত্রসজ্জিত বাহিনী নিয়ে আমরা চলে এসেছি, আমরা মদিনায় যাব, আর মদিনায় গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলা এবং সাহাবায়ে কেরামকে আমরা মুহাম্মদের সাথী বর্গদেরকে আমরা শেষ করে দিব, সবাইকে আমরা শেষ করে দিব। এইটাই ছিল তাদের উদ্দেশ্য। তখন আল্লাহ নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ বসলেন। সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ বসার পরে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে মতামত চাইলেন। সাহাবায়ে কেরামের মধ্যে মতামত চাইলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, বলেন হে আল্লাহর রাসূল, আপনার সাথে আমরা আছি, আপনার ডানে আছি, আপনার বামে আছি, আপনার পিছনে আছি, আপনার সামনে আছি। হে আল্লাহর রাসূল, যেহেতু আমরা আসছি আল্লাহর নামে আমরা শহীদ হয়ে যাব, তবু আমরা বেঈমান কাফেরদের মোকাবেলা করব। ঠিক তেমনি ভাবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কাফেলার আরেক কোণা থেকে উঠে গেলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি উঠে বললেন, হে আল্লাহর রাসূল, আমরা আপনার সামনে আছি, আমরা আপনার পিছনে আছি, আমরা আপনার ডানে আছি, আমরা আপনার বামে আছি, আপনার আমাদের জীবনটা দিয়ে দিব, তবু আমরা ইসলামকে রাখবো, ইসলামকে আমরা জিন্দা রাখবো, আমাদের জীবনকে দিয়ে দিব। হে আল্লাহর রাসূল, আপনি স্থির থাকেন। তখন নবীজির মনটা ভাঙ্গা ছিল, নবীজির মনটা উৎপন্ন নয়, কারণ মুহাজির ছিল কম, আনসার ছিল বেশি। মদিনার মধ্যে মুহাজির বাহিনী ছিল কম, আনসার বাহিনী ছিল বেশি। আর মুহাজিদের মধ্যে যখন তাদের মধ্যে বেশি সংখ্যক সাহাবায়ে কেরাম অর্থাৎ আবু বকর উমর যখন তাদেরকে উৎসাহ দিলেন, কিন্তু নবীজির মনটা এখনো আসে নাই, কারণ আনসারদের পক্ষ থেকে কোনো জবাব আসে না। নবীজি আনসারদের অপেক্ষা করেন। তখন আনসারদের পক্ষ থেকে কাফেলার মধ্যখান থেকে দাঁড়িয়ে গেলেন
আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আপনি এটা ভাইবেন না, যখন মুসা আলাইহিস সালাম তার বনী ইসরাইল বাহিনীকে নিয়ে নমরুদের ফেরাউনের বিরুদ্ধে যখন গেলেন যুদ্ধ করার জন্য, তার বাহিনী সমস্ত যায় না। মুসা আলাইহিস সালাম যাইছিলেন বনী ইসরাইলকে নিয়ে ফেরাউনের সাথে জিহাদ করার জন্য, কিন্তু সেই ফেরাউনের সাথে জিহাদ করার জন্য বনী ইসরাইল যায় নাই। হে আল্লাহর রাসূল, আপনি সেটা ভাইবেন না যে আমরা আপনার সঙ্গে আছি, আপনার কাছ থেকে আমরা চলে যাব না। না, আমাদের দেহের মধ্যে এক ফোঁটা বিন্দু মাত্র রক্ত থাকতে আমরা আমাদের দেহের মধ্যে, আমাদের শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে আমরা পিছপা হব না। যেইভাবে বনী ইসরাইল মুসা আলাইহিস সালামের কাছ থেকে পিছপা হয়েছিল, আমরা কোনোদিন আপনার কাছ থেকে আমরা পিছপা হবে না। হে আল্লাহর রাসূল, আমরা আপনার ডানে আছি, আমরা আনসার আপনার বামে আছি, আমরা আনসার আপনার পিছনে আছি, আমরা আনসার আপনার সামনে আছি, আমাদের জীবনটা দিয়ে দিব। হে আল্লাহর নবী, আপনি কখনো ভয় পান না, আপনার সামনে দিয়ে অগ্রসর হন। এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা ভরে গেল, সুবহানাল্লাহ। আল্লাহর নবী তখন শক্তি পাইলেন যে ইসলামের বিরুদ্ধে যে কথা বলবে। সাহাবায়ে কেরামের এই বক্তব্য শুনিয়ে আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আজ থেকে তাহলে চলো আমরা সামনের দিকে অগ্রসর হই, বেঈমান কাফেরদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। যখন এই দিকে মক্কাবাসী তারা আসতেছে 950 জনের বাহিনী, বিশাল লোক নিয়ে, এবং তাদের সাথে ছিল ঢোল বাজিয়ে তারা আসতেছে, আনন্দের সাথে আসতেছে, তাদেরকে সাথে নারী নিয়ে আসতেছে, সাথে তাদের নারী ঢোল বাজিয়ে তারা আসতেছে। তাদের উদ্দেশ্য হলো আল্লাহ নবীকে তারা শেষ করে দিবে, সাহাবায়ে কেরামকে শেষ করে দিবে। মক্কাবাসী যখন চলে আসে, এইদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন সাহাবায়ে কেরামের জবাব শুনে সামনের দিকে অগ্রসর হলেন, মক্কাবাসী আসিয়া তারা অবস্থান করলো বদর প্রান্তে। বদরের প্রান্তে যখন মক্কাবাসী আগে দিয়ে চলে আসলো, এবং মক্কাবাসী আসিয়া মক্কাবাসীদের তাদের কাফেরদের যে জায়গাটা তারা কি করলো, বরখাস্ত করলো, যে জায়গাটা তারা নিল, তাদের তাবু গাঁথলো, সেই জায়গাটা ছিল ভালো। কারণ যখন পানির সুবিধা, সব দিকে সুবিধা ভালো, মক্কার বেঈমান কাফেররা তারা সেখানে গিয়ে অবস্থান করলো। আর আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামকে নিয়ে অবস্থান করলেন, সাহাবায়ে কেরামকে যেই জায়গায় নিয়ে অবস্থান করলেন সেটা হলো বালুময়, অনেক কষ্টের জায়গা ছিল। বেঈমান কাফেররা ছিল ভালো জায়গার মধ্যে, পানির সুবিধা বেশি, ধুলা বালু নাই। কিন্তু এইদিকে মক্কার বেঈমান কাফেররা যখন ভালোতে অবস্থান করছে, আল্লাহ নবী সাহাবায়ে কেরাম সহ বালুময় জায়গার মধ্যে পানির ব্যবস্থা নাই, কষ্ট। 17 রমজানুল মুবারক, রমজান মাসের মধ্যে সাহাবায়ে কেরাম তারা যুদ্ধে নামে গেলেন, আল্লাহর পথে যুদ্ধ জিহাদ করবেন, জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর যুদ্ধ যখন শুরু, আল্লাহ এক পক্ষ হলো তাওহীদের লড়াই, আরেক পক্ষ হলো শিরকের লড়াই। যখন তারা অবস্থান করলো, রাত্রি যখন গনে আসলো, রাত্রি গনে আসলার পরে আল্লাহ তাআলা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদার মধ্যে পড়ে গেলেন। হে আল্লাহ, তুমি আজকে আমাদেরকে সাহায্য করো, তুমি আমাদেরকে মদত করো, আমার সাহাবায়ে কেরামের প্রতি সাহায্য করো। আজকে যদি বেঈমান কাফেররা আমার সাহাবায়ে কেরামকে শেষ করে দেয়, আমাদেরকে তারা শেষ করে দেয়, তাহলে তোমার নাম নেওয়ার মতো আর কোনো লোক এই পৃথিবীতে বাঁচবেন না। আল্লাহ তাআলার কাছে যখন আল্লাহ নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে গেলেন, সিজদায় পড়িয়া যখন সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করেন, আল্লাহ তাআলা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, হে আমার হাবিব, আপনি মাথা উঠান, আমি আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করিব। সুবহানাল্লাহ। সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাথা উঠালেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখেন আল্লাহ নবী কাঁদতে কাঁদতে নবীজির গায়ে যে চাদরটা ছিল সেই চাদরটা পরে গেল। নবীজির গায়ে যে চাদরটা পরে গিয়া নবীজির চাদরটা উঠালেন আবু বকর, গিয়া বললেন, হে আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন আমার বিশ্বাস। ওমর রাদিয়াল্লাহু তাআলা লিখে দেন, হে আল্লাহ হাবিব, হে আল্লাহ রাসূল, আপনি মাথা উঠান, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। তখন এই দোয়াটি করলেন সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি দোয়াটি করলেন। দোয়া করার কিছুক্ষণ পরেই আল্লাহ তাআলার সাহায্য শুরু হয়ে গেল, আল্লাহ তাআলার মদত শুরু হয়ে গেল।
দোয়া করার সঙ্গে সঙ্গে সরকারের দোয়া আলম চলো, কিছুক্ষণ পরেই রাত্রে যখন ঘনিয়ে আসলো, আল্লাহ তাআলা এমন একটা রহমতের বৃষ্টি দান করলেন, যেই বৃষ্টির কারণে সাহাবাই কেরামের যে জায়গাটা বালুময় ছিল সেই বালুটা বসে গেছে, সাহাবাই কেরামের পানির ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রথম সাহায্য। দ্বিতীয় নম্বর সাহায্য হলো সরকারের দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন সাহাবাই কেরাম পানির ব্যবস্থা, আর ওইদিকে বেঈমান কাফেরদের যে জায়গাটা ছিল সেই জায়গাটা কাদাযুক্ত হয়ে গেল, পানিতে ভরে গেল, তারা ভেসে গেল। কিন্তু সরকারের দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া করলেন, প্রথম সাহায্য দ্বিতীয় সাহায্য যখন শুরু হয়ে গেল, সপ্তাহে রমজান মুবারক যখন জিহাদ শুরু হবে, এইদিকে বেঈমান কাফেররা, ওইদিকে মুসলমানেরা, মুসলমানদের পক্ষ থেকে 3 জন, বেঈমান কাফেরদের থেকে 3 জন। এখনকার যুগে ফিলিস্তিন এবং ইসরায়েল বাহিনীতে তারা কি বিমান দিয়ে যুদ্ধ করে, তখনকার আল্লাহ নবী যে যুগে সরাসরি যুদ্ধের পোশাক পরে নিয়া স্বয়ং আল্লাহ নবী জিহাদের পোশাক পরে নিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং কি করতেন, ডাল ধরে তলোয়ার দ্বারা কি করলেন, যুদ্ধ করতেন। যখন বদরের যুদ্ধ শুরু হয়ে গেল, বদরের যুদ্ধ যখন চলতেছে, এইদিকে সরকারের দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের মধ্যে 3টি বাহিনী ছিল, 3টি আল্লাহ নবী সাহাবায়ে কেরামের মধ্যে 3 ভাগে বিভক্ত করে দিলেন। প্রথম ভাগ তারা 1 নম্বর ভাগ হলো তারা বেঈমান কাফিরদের সাথে সরাসরি যুদ্ধ করবে। তো দ্বিতীয় নম্বর ভাগ সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করে দিলেন। দ্বিতীয় নম্বর ভাগ হলো যে তারা গনিমতের মাল সংগ্রহ করবে, যখন মুসলমানরা তারা কি করবে, জিহাদের জয় করবে, এই জয়ের পরে গনিমতের মাল সংগ্রহ করবে। তৃতীয় গ্রুপ আল্লাহ নবী তাদেরকে বলে দিলেন যে তোমরা কি করবে, আল্লাহ নবীকে তোমরা হেফাজত করবে। কারণ আল্লাহ নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে দিন 3 ভাবে বিভক্ত করে দিলেন। এক ভাগ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা বেঈমান কাফেরের সাথে যুদ্ধ করবে, দ্বিতীয় ভাগ তোমরা গনিমতের মাল সংগ্রহ করবে, তৃতীয় ভাগ তোমরা আমি রাসূলকে হেফাজত করবে। এই জন্যই যাতে কোনো বেঈমান কাফের আল্লাহ নবীকে আক্রমণ করতে পারে না, আল্লাহ নবীকে পিছনের দিকে আক্রমণ করতে পারে না, এই জন্য সরকারের দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করলেন, এইভাবে 3 ভাগে বিভক্ত করে দিলেন। প্রথম ভাগ যখন বেঈমান কাফেরদের সাথে জিহাদ করতে হচ্ছে, যখন আল্লাহ তাআলা এর মধ্যে 1000 ফেরেশতা পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তখন জিহাদ শুরু হয়ে গেল মুসলমান এবং কাফেরদের মাধ্যমে। তখন কাফেররা দেখতেছে আসমান থেকে যেন আলী আসতেছে, সাদা পোশাকওয়ালা লোক, সাদা পোশাকওয়ালা ফেরেশতা আল্লাহ তাআলা বদরের প্রান্তে 1000 ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন মুসলমানদের পক্ষে। যখন বেঈমান কাফেররা দেখতেছে বড় বড় লোক আসতেছে, যে তাদেরকে গ্রেফতার করতেছে এবং তাদেরকে হত্যা করতেছে, তলোয়ার দ্বারা কাটতেছে, আল্লাহর সাহায্য আল্লাহ তাআলা এইভাবে যখন সাহায্য করলেন। এইদিকে নবীজির 2 জন ছোট্ট সাহাবী ছিলেন, আল্লাহ নবী 2 জন সাহাবী